আসসালামু আলাইকুম। হঠাৎ করে চিকেন দিয়ে কিছু খেতে মন চাইলো, তাই ভাবলাম একটু চিকেনের রোল করি উইথ ভেজিটেবল। আর শীতকালের ভেজিটেবলগুলো আমার খুব পছন্দ। এগুলো দিয়ে অনেক ধরনের নাস্তা বা খাবার, চাইনিজ আইটেম এগুলো করা যায়। আসুন আজকে দেখে নিই কীভাবে বাসায় খুব সহজে চিকেন ভেজিটেবল রোল করে নেবেন। ফার্স্টে আমি নিয়েছি এক টুকরো বুকের মাংস মুরগির। এরপর এটাকে ছোট করে না, খানিকটা বড় করে কেটে নিব। তারপর ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে আমি পাতিলে দিয়ে নিয়েছি পানি, তার মধ্যে দিলাম একটু আদা রসুন বাটা, লবণ। এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে লেবু চিপে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে আমি কিছুটা বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর এগুলা কেটে নিয়েছি। এরপর সিদ্ধ করা মাংসগুলোকে উঠিয়ে দুটি কাঁটা চামচের সাহায্যে এভাবে ঝুরি ঝুরি করে নেব। যেহেতু এগুলা গরম, কাঁটা চামচের সাহায্যে এভাবে ঝুরি করতে খুব সহজ হবে এবং হাতেও তাপ লাগবে না। এই তো আমাদের ঝুরি করা হয়ে গিয়েছে। আমাদের মাংস সিদ্ধ করার পানিটা কিন্তু আমরা ফেলবো না, আমরা এটা পরবর্তীতে ব্যবহার করব। এরপর একটি প্যান নিয়েছি, তার মধ্যে নিয়েছি তেল। ঝুরি করা মাংসগুলো এর মধ্যে ছেড়ে দিব। এরপরে দিয়ে দিব এর মধ্যে গোলমরিচ, সয়া সস, টমেটো সস, সামান্য হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে সবজিগুলো দিয়ে নিব। সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আমরা যে পানিটা রেখেছিলাম, মাংস সিদ্ধ পানি, সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে দেব। এখন আমাদের দরকার ছিল ব্রেড ক্রাম্বসের, বা আপনি টোস্ট বিস্কুটকে গুঁড়া করেও এটা করতে পারেন। আমি তাই করেছিলাম। কয়েক টুকরো টোস্ট বিস্কুট নিয়ে সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন আমাদের রোলের জন্য আমরা ডোটা তৈরি করব। আমি এখানে ময়দা নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে, লবণ দিয়ে ময়দাটাকে আমরা গুলিয়ে নিব। একসাথে সব পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দার সাথে পানি মিশিয়ে এটাকে পাতলা করতে হবে। আমি যে বারবার অল্প করে পানি দিচ্ছি আর এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে তেল দিয়ে এটাকে ভালোভাবে আরও গুলিয়ে নিচ্ছি যাতে কোনো দানাদার কিছু না থাকে। এরপর আমি সামান্য একটু ময়দার যে ডো ছিল একটু সরিয়ে রাখছি, এটা দিয়ে আমাদের রোলটা ফোল্ড করতে কাজে লাগবে। একটা ডিমকে ভেঙে এটাকে ভালো মতো ফিটিয়ে নিলাম। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়ে, যেটা তাওয়া, তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিব। এরপরে আমরা যে ময়দার ডো তৈরি করেছিলাম সেটি দিয়ে তার মধ্যে রেখে চারিদিকে ঘুরিয়ে এটাকে পাতলা করে নিব। রুটির মতো করে তৈরি করে নিব যাতে একদম পাতলা হয়। এই তো তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন আমাদের যে চিকেন আর ভেজিটেবল আমরা এখানে যে ভাজি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ময়দা গোলানো যতটুকু আমরা আলাদা করে রেখেছিলাম সেটাকে দিয়ে চারপাশে ঘুরিয়ে দেব। এটা দিলে আমাদের রোলটা ফোল্ড করতে সুবিধা হবে। এমনিতেই রোলটা ফোল্ড করতে গেলে একটু কষ্ট, এটা ঘোরাতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই অনেক সাবধানে এটাকে লাগিয়ে নিতে হবে। আমি একদিকে লাগাচ্ছি, খুলে যাচ্ছে, অ্যাট লাস্ট এটা সুন্দরভাবে লাগলো। এরপর একইভাবে আর অন্যান্য রোলগুলো আমি বানিয়ে নিব। আমি চাইলে এটাকে আরও চিকন করে ফোল্ড করতে পারতাম, কিন্তু আমি বেশি করে মাংসের পুরটা দিয়েছিলাম, এর জন্য একটু মোটা করে করেছি। আপনাদের ইচ্ছা এটা। এখন আমাদের যে ডিম রেখেছিলাম
সেই ডিমগুলোর সাথে এটাকে ভালোভাবে মিক্সড করে আমরা এর গায়ে টোস্ট বিস্কুটের গুঁড়োগুলো লাগিয়ে দিব। এই তো সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমরা একটি তেলের প্যানের মধ্যে তেল গরম করে খুব সাবধানে রোলগুলোকে ছেড়ে দিব। আমরা যখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব সেটা খুব সাবধানে 2টি চামচের সাহায্যে উল্টিয়ে দিব যাতে এটা না ভেঙে যায়। ভাজা হয়ে গেলে 2টি চামচের সাহায্যে ভালোভাবে নিয়ে আমরা এটিকে রাখবো। আপনারা অতিরিক্ত তেলটা অ্যাভয়েড করার জন্য অবশ্যই কিচেন ন্যাপকিন বা আমরা যে টিস্যু বলি ওই টিস্যুর মধ্যে এটাকে রাখবেন, তাতে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন ভেজিটেবল রোল। আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই ভালো ছিল। আমাদের বাসার সবাই খুবই পছন্দ করেছে। আপনারা বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আর আমাদেরকে একটা লাইক কমেন্ট করে দিবেন, এতে আমরা উৎসাহ পাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।